চেয়ারপারসনের যে নিজস্ব কার্যালয় গুলশান কার্যালয়ে উনি আজকে প্রথমবারের মতো অফিস করেছেন। এখান থেকেই উনি সামনের বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার যে নির্বাচন আসন্ন সেই নির্বাচন পরিচালনা করবেন এবং দেশের অধিকাংশ জনগণ যেটা প্রত্যাশা করে উনি বাংলাদেশের আগামী দিনের অসম্ভাবী রাষ্ট্রনায়ক তথা আগামী দিনে যখন এই দেশে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে উনি ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে উনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে বাংলাদেশকে উনি সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিবেন। দীর্ঘ নির্বাসিত জীবন পার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে এসে বিগত 25শে ডিসেম্বর এক রাজস্বিক অভিষেকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে উনি সরাসরি যুক্ত হয়েছেন। আজকে উনি ওনার যে চেয়ারপারসনের যে নিজস্ব কার্যালয় গুলশান কার্যালয়ে উনি আজকে প্রথমবারের মতো অফিস করেছেন। এখান থেকেই উনি সামনের বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার যে নির্বাচন আসন্ন সেই নির্বাচন পরিচালনা করবেন। আমরা আজকে ওনার এই গুলশান পার্টি অফিসের আগমন উপলক্ষে আজকে যে ওনার যে আগমন এই পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খুশি এই ইস্যুতে আমরা সবাই খুশি এবং অত্যন্ত আনন্দিত। আমাদের নেতাকর্মী যারা রয়েছে আমাদের কাছে অনেকটা বাংলাদেশের যেরকম বড় উৎসব রয়েছে যেরকম ঈদ পূজা পার্বণের মতো আমাদের কাছে এরকম খুশি মনে হচ্ছে আর কি। আমরা আশা করি এবং দেশের অধিকাংশ জনগণ যেটা প্রত্যাশা করে উনি বাংলাদেশের আগামী দিনের অসম্ভাবী রাষ্ট্রনায়ক তথা আগামী দিনে যখন এই দেশে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে উনি ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে উনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়ে বাংলাদেশকে উনি সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিবেন এবং ওনার যে 31 দফা রয়েছেন 31 দফার মাধ্যমে বাংলাদেশের দুঃখী নিপীড়িত এবং অগণতান্ত্রিক যত কালচারগুলো রয়েছে এবং পৃথিবীর যত কালচারগুলো রয়েছে সকল কালচার থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশের তরুণ সমাজের একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্য নিরলসভাবে চেষ্টা করবেন বলে আমরা দেশের তরুণ প্রজন্ম সবাই বিশ্বাস করি এবং আমরা এই আশাবাদ মনের প্রাণে ধারণ করি। এবং দেশের জন্য তারেক রহমান যেভাবে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এই জন্য আমরা দেশের তরুণ সমাজের পক্ষ থেকে এবং দেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।